দর্শক, বগুড়ায় আলু, শিম, বেগুন সহ বিভিন্ন সবজির আবাদ হচ্ছে। আর এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, আর কি কি সবজি চাষ হচ্ছে এবং কেমন দাম পাচ্ছেন কৃষক, জানাবেন। সারা বছরই বগুড়া জেলায় সবজি চাষাবাদ করে চাষিরা, বিশেষ করে শীত মৌসুমে সবচেয়ে বেশি চাষাবাদ হয়। এখন শীতকালীন মৌসুমই চলছে, আগামী 15ই মার্চ পর্যন্ত এই মৌসুম। আমরা রয়েছি বগুড়া জেলার গাবতলী উপজেলার দাঁড়াইল এলাকায়, যেখানে টমেটোর ক্ষেত রয়েছে, তার পাশেই পেঁয়াজের ক্ষেত এবং বাঁধাকপির ক্ষেত, পাশেই বড় চাষাবাদ হয়েছে। তো এই সবজি ভান্ডার এবং শস্য ভান্ডার খ্যাত বগুড়া জেলায় চাষিরা তারা বিভিন্ন জাতের ফসল চাষ করে থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। 20 থেকে 25 ধরনের সবজি তারা চাষাবাদ করে। তবে এই বছরে আলু চাষিরা এবং টমেটো চাষিরা, তার পাশাপাশি ফুলকপি যারা চাষ করেছেন, তারা কিন্তু কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। বিশেষ করে ফুলকপির দাম একেবারেই কমে এসেছিল, 5 টাকা পিস বা 8 টাকা পিস বিক্রি হচ্ছে এখন বাজারে। তার পাশাপাশি টমেটোর দামও অনেকটা কমে এসেছে, 8 থেকে 10 টাকা কেজি পাইকারি, এবং খুচরা বাজারে সেটা 15 থেকে 20 টাকা, বা খুব ভালো মানের যে টমেটো সেটা 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি বগুড়া জেলায় যে বাঁধাকপি চাষাবাদ হয়েছে, সেটাও কিন্তু এখন মোটামুটি ভালো দাম বলা চলে, 10 টাকা পিস পাইকারি বাজারে, এবং খুচরা বাজারে সেটা 15 থেকে 20 টাকা। তো সারা বছরই 20,000 হেক্টর জমিতে সবজি চাষাবাদ হয়। এর মধ্যে শীতকালীন মৌসুমেই 13,000 হেক্টর জমি থেকে 3.25 লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হয়। সব মিলিয়ে জেলা চাষিরা সারা বছরই সবজি চাষ করে। তবে যেটা বলেছিলাম যে ফুলকপি, বাঁধাকপি, টমেটো এবং আলুর কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না, সেক্ষেত্রে তাদেরকে সবজিগুলো সংরক্ষণ করার বা কিছু সময় যদি ধরে রাখা যায় খেতে, সেই পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ।